পিতার মৃত্যুর পর মেয়েরা কখন মিরাসের হকদার হয়? আমাদের দেশে মেয়েরা ঠিকঠাক মিরাস পায় না, আবার পেলেও ভাইয়েরা 20-25 বছর ভোগ করার পর বোনদের মিরাস দেয়। এবার পিতার মৃত্যুর পর ভাইদের 20-25 বছর ভোগ করা জায়েজ আছে কিনা, খুবই দরকারি এবং প্রয়োজনীয় প্রশ্ন। বাবার মৃত্যুর পর বা মায়ের মৃত্যুর পর, যে কোনো মানুষের মৃত্যুর পরপরই তার পরিত্যক্ত সম্পদ, তার রেখে যাওয়া সম্পদ বন্টন করে ফেলতে হবে। বাবা বা মায়ের মৃত্যুর পর ভাইয়েরা যদি 20-25 বছর তাদের সম্পদ ভোগ করার পর এসে বোনদেরকে বন্টন করে দেন, তাহলে 20-25 বছর যে ভোগ করেছেন এটার জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং গুনাহগার হবেন। মানুষের মৃত্যুর পর তার দাফন কাফন, তার ঋণ পরিশোধ, এটার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জানাজার পরেই তার প্রত্যেকটা সম্পদ বন্টন করে ফেলা। আমাদের সমাজে এটাকে ভালোভাবে দেখা হয় না। অনেকে মনে করেন যে মানুষটা মরে সারলো না, এখনই তার সম্পদ বন্টন করা শুরু হয়ে গেছে। এই কথা যারা বলেন তারা শরিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা তারা বোঝেন না এবং তারা ভালো শাস্তি গিয়ে মূলত খারাপ কাজ করেন। এজন্য কারো মৃত্যুর পর তার ঋণ পরিশোধ, তার দাফন কাফন, জানাজা এগুলোর শেষে সর্বাগ্রে তার মিরাস বা প্রত্যেকটা সম্পদের বন্টন করে ফেলতে হবে। অনেক বছর, 10 বছর, 20 বছর, 30 বছর ভোগ করার পর যদি বন্টন করা হয়, তাহলে 20 বছর যে তার হক ভোগ করা হলো এটা তো নাজায়েজ এবং গুনাহ হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টিকে অনেক নামাজি মানুষরাও লক্ষ্য করেন না, খেয়াল করেন না।